লোকসভা নির্বাচন 2024 তিনবারের নির্বাচিত ও চতুর্থবারের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সৌগত রায়ের বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা ঘোষ পালের আয়োজিত শোভাযাত্রা। এই শোভাযাত্রায় সৌগত রায়ের সাথে হুগলি থেকে মনোনীত প্রার্থী এবং বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী ও দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জি এবং সঙ্গীত শিল্পী ও বিধায়িকা অদিতি মুন্সি উপস্থিত ছিলেন। মানুষের মনের যে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হয়েছে এটা বুঝতে অসুবিধা হয়নি বিরোধীদের যে সৌগত রায়ের পক্ষেই মানুষের রায়, এমনটাই মনে করছেন তৃণমূল দলের অধিকাংশ দক্ষ নেতৃত্বরা। কি বলছেন এই বিষয়ে শুনে নেব, নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। এবং আমি ভীষণ খুশি দাদার সাথে রয়েছেন। দাদা আজকে এতদিনে তৃণমূলের একজন সবাই পরিবার বলে মনে করি। আমাদের তৃণমূল কংগ্রেসের সব যারা আমরা রয়েছি সবাই আমরা একজন পরিবারের পাশে সবসময় থাকি। ভালো, খুবই ভালো রেসপন্স। রচনা আসায় মেয়েরা সব দিদি বলছে, আর মানুষের রেসপন্স সারা ভালো। আজকে তিনবারের সাংসদ, 4 বার শুধু সাংসদ বলার সময় তাকে নিয়ে অনেক এবং মিল করে গলি থেকে মানুষ এসেছে, অভিবাদন জানিয়েছে। দেখুন, সৌগত রায় একজন বিভক্ত অধ্যাপক এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ। সুতরাং তিনি 3বার জয়ী হয়েছেন, চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন এবং মানুষ তাকে ভালোবাসে। কারণ যখনই যে কোনোভাবে যে কোনো অনুষ্ঠানে সৌগত রায়কে ডাকলে তিনি আসেন এবং মানুষের সঙ্গে এত সুন্দরভাবে উনি মিশে যান, মানুষের সঙ্গে থাকেন। মানুষ ওনাকে আলাদা করে যে এমপি বলে নয়, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাই জন্য তিনি আসছেন শুনে এত মানুষ বেরিয়েছেন। আজ 8 নম্বর ওয়ার্ডে যে র্যালি হলো এবং আমরা যা দেখলাম, আগে এই ওয়ার্ডের উন্নয়ন নিয়ে নানা পুরানো গোছানো ওয়ার্ডে পরিণত হয়েছে। আমি এখানে প্রার্থী হিসাবে যখন আসলাম তখন থেকে আপনারা অনেক সময় আমায় বলেছেন এবং আমি তারপরে দেখলাম যে কাজ তেমন হয়নি। তো আমি নির্বাচিত হওয়ার পর আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি তার এবং আমাদের মেয়র পরিষদ সদস্য দেবদাস চক্রবর্তী এবং বিধাননগরের মেয়র এবং অবশ্যই বিধাননগর পৌরসভা সবার সহায়তায় আর্থিক আনুকূল্যে আমি অনেকগুলি রাস্তা পেপার ব্লক দিয়ে একটা দীর্ঘতম রাস্তা এবং রাস্তা উইথ কভার ড্রেন করা হয়েছে। মোটামুটিভাবে আমার ইস্তাহারে আমি সৌগত রায়ের যদিও ক্যাম্পেইন চলছে, তার সত্ত্বেও আমি পৌর প্রতিনিধি হিসাবে বাড়ি বাড়িতে আমার কি কাজ সেই কাজগুলো আমি করেছি এবং সেখানে আমি অনেকগুলো রাস্তা, কভার ড্রেন, আমি জলের সংযোগ, নতুন পাইপলাইন বসানো হচ্ছে এবং আমি যেখানে ট্রান্সফরমার মানে বিদ্যুতের খুব অসুবিধা হচ্ছিল সেই ট্রান্সফরমার বসানোর কাজটা করেছি এবং এখনো বলতে পারি আমি 100 ভাগের মধ্যে হয়তো 20-25 ভাগ পেরেছি। আগামী দিনে আরও কাজ করার ইচ্ছা রয়েছে এবং আমাদের সৌগত রায় আমাদের লোকসভার সাংসদ হিসাবে উনি নির্বাচিত হয়ে এলে জয়লাভ করলে আমরা একদিকে আমাদের সাংসদ তহবিল, একদিকে বিধায়ক তহবিল এবং কাউন্সিলর ফান্ড, এই 3 স্তর নিয়ে আর্থিক আনুকূল্যে আরও উন্নয়ন করার ইচ্ছা রয়েছে। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী বলে যাচ্ছে যে উন্নয়ন জিতবে। অবশ্যই, কারণ হচ্ছে ধর্ম, দেখুন ধর্ম হচ্ছে নিজের বিশ্বাস, আস্থা, ভরসা, কিন্তু উন্নয়ন হচ্ছে সবার জন্য। আর আমরা বাঙালিরা তো সবার উপরে মানুষকে প্রাধান্য দিই। আমাদের বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা কর্মকেই ধর্ম এইটা মানি এবং কর্মের মধ্যে দিয়ে মনে হয় মানুষের সেবা, মানুষের কাজ করা, তার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। শেষ প্রশ্ন, আপনার মিছিলের পুরো ভাগে ছিল বড় একটা লক্ষ্মী ভান্ডার,
এবারের ভোট প্রচারে লক্ষ্মী ভান্ডার যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কেন লক্ষ্মী ভান্ডারটা সামনে নিয়ে আসছে? মহিলা ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের বেড়েছে লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথীর পরে, সেই জন্যই কি লক্ষ্মী ভান্ডার মানুষের কাছে আবেদন রাখা? অবশ্যই লক্ষ্মীর ভান্ডার এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝেছেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, এবং সেই জন্য নারী শক্তির ক্ষমতায়নের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। আর আপনারা তো জানেন যে মেয়েরা অল্প সঞ্চয় দিয়ে অনেক কাজ করতে পারে, একটা সংসারকে সুখের করতে পারে। তো সেই মেয়েরা যারা গৃহলক্ষ্মী তারা যদি প্রতি মাসে মাসে তারা 1000 টাকা করে পাচ্ছে, বছরে 12,000 টাকা, সেটা দিয়ে তারা তাদের সংসারকে সুখের করছে, তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারছে। এবং তারা বলছে যে এই টাকাটা দিদি আমাদের দিয়েছেন, এটা আমাদের হকের টাকা, আমাদের অধিকার, এটা আমরা কিভাবে খরচ করব আমরা কারো কাছে সেই কৈফিয়ত দিতে দরকার নেই, এটা আমাদের টাকা। তো এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলারা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছেন বাংলার সমস্ত মহিলাদের জন্য। আমার নিজের ওয়ার্ডে যখন দুয়ারে সরকার হয়েছে আমরা দেখতে পেয়েছি বিজেপির পরিবারের মহিলারা, বামপন্থী যারা রয়েছেন তাদের পরিবারের মহিলারাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তাহলে মুখ্যমন্ত্রী সবার জন্য এটা করেছেন এবং এটা আমাদের কাছে একটা বিরাট সাফল্য, এবং মহিলারাও কিন্তু এটাকে তাদের অধিকার বলে মানছেন এবং দিদিকে আপন করে দিয়েছেন। তাই এটা আমাদের প্রতীক। বার্তা দেব যে আপনারা উন্নয়নের স্বার্থে কাজ করুন, উন্নয়নের জন্য যারা কাজ করছেন আমাদের প্রার্থী সৌগত রায়কে 1 জুন 3 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করুন। 4র্থবারের জন্য তাকে সংসদে পাঠান। আমাদের প্রিয় সাংসদ, বাংলার কথা বলুন, বাংলার উন্নয়নের কথা বলুন, আমাদের বাংলার মানুষের জন্য কথা বলুন।